জোহরের নামাজ আদায় করার পরে রাসূলুল্লাহর পেছনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি আমার রাসূলের বাড়ি থেকে 1 মাইল দূরে পাহাড়ি এলাকায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল। নামাজ পড়ে গিয়ে বাড়িতে গিয়ে তিনি খাওয়া দাওয়া করে আরাম করার কথা ছিল। বাড়িতে যাওয়ার সাথে সাথে তিনি আবারও বের হয়ে গেলেন। আমার রাসূলের বাড়িতে চলে আসলেন। রাসূলের বাড়িতে সে চিৎকার দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল দেখেন আবু বকর রাসূলের বাড়ির সামনে হাজির। আমার রাসূল বিস্ময়ের সাথে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আবু বকর কি ব্যাপার? এখনই তো তুমি আমার পেছনে নামাজ আদায় করে বাড়িতে গেলা, আবার তাড়াতাড়ি এত দ্রুত সময়ের ভিতরে তুমি কেন চলে এসেছো? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আজকে কয়েকদিন হয়ে গেল চুলা জ্বলে না, খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারি না। রাসূল গো, বাড়িতে বসে থাকে কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন ধরে খেতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণা, ছটফট করছি, অস্থির লাগছে। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে মন টিকে না, মনটা বসে না। রাসূল গো, আপনার দরবারে চলে এসেছি। আমার রাসূল বললেন, আবু বকর, কয়েকদিন ধরে খেতে পারো নাই, তাহলে আমার কি করার আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু করার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারকের দিকে তাকালে আমার পেটের ক্ষুধা চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা দিন না খাওয়ার পরও যদি অস্থিরতা কাজ করে, যদি আমি অস্থির অনুভব করি, যদি আমার ছটফট করে, আমি যদি ছটফট করে ছটফট আমার অভাব অনুভূতি আসে, মন যদি ঘরের ভিতরে না টিকে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আবু বকর আর ঘরে থাকতে পারি না। আমি আবু বকর আপনার সামনে চলে আসি। আপনার নূরানী চেহারা মোবারক দেখলে আমার মনটা জুড়িয়ে যায়, পেটের খিদা চলে যায়, মনের ক্ষুধাও চলে যায়, পেটের ক্ষুধাও চলে যায়। আমি আবু বকর প্রশান্তি লাভ করি, আমার ভিতরে একটা প্রশান্তি চলে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই কাজ ছিল, রাসূলের চেহারার দিকে তাকাই থাকা। সুবহানাল্লাহ। রাসূলের চেহারার দিকে তাকাই থাকা, এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আহা, তিনি এমন সিদ্দিক, তিনি এমন সাহাবী, জীবনের অর্জিত সব সম্পদ দৌলত আমার রাসূলের জন্য কোরবান করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদের মধ্যে প্রথম মুসলমান, বয়স্কদের মধ্যে তিনি প্রথম মুসলমান। তিনি যখন ইসলাম গ্রহণ করছিলেন তার কাছে ছিল 40,000 দিরহাম। সবগুলো আমার রাসূলের জন্য, দ্বীনের জন্য কোরবান করে দিলেন। ব্যবসা বাণিজ্য আর করে না, দ্বীনের কাজ করে, আমার রাসূলের দরবারে বসে থাকেন, রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাই থাকেন। এটাই এখন তার দুনিয়া আখিরাতের বড় কাজ। ব্যবসা বাণিজ্য তেমন একটা করেন না, কোন রকম চলেন। আহজাবের যুদ্ধে আমার রাসূল বললেন, কার কি আছে নিয়ে আসো, কার কি আছে নিয়ে আসো। যুদ্ধে যেতে হবে, জেহাদে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই তো একটা সুযোগ পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। কোনদিন আবু বকরের আগে যেতে পারি নাই, কোনদিন 1 নাম্বার হতে পারি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখন তেমন একটা সম্পদ নাই, দিতে দিতে সব খালি হয়ে গেছে, ব্যাংক এখন খালি, সব রাসূলের জন্য আল্লাহর কুদরতের ব্যাংকে জমা করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে তখনও অনেক সম্পদ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আজকে মনে মনে খুশি হয়ে গেলেন, যে চিন্তা করলেন, আজকে আমি 1 নাম্বার হয়ে যাব। আমি কি হয়ে যাব? 1 নাম্বার হয়ে যাব। অনেক সম্পদ আনলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর ওইদিকে আমার রাসূলের এই পাগল দিওয়ানা ফানাফির রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ব্যাগে ভরে ঘরে যে ছিঁড়া কাপড়গুলো ছিল
সেগুলো নিয়ে আসছে, আর ঘরের চুলার ছাইগুলো নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? আজকে কোনো দিরহাম দিনার আনে নাই, নাই তো আর আনবে কি? সব তো দিয়ে দিয়েছে, সব তো কুদরতের ব্যাংকে, জান্নাতের ব্যাংকে জমা করে দিয়েছেন। আর রসুলের কাছ থেকে একাধিকবার জান্নাত কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। একবার দুইবার নয়, অগণিত অসংখ্যবার আমার রসুলের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিলেন। আহজাবের যুদ্ধে আমার রসুল ডাক দিলেন, সাহাবারা কার কি আছে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে আজকে দেওয়ার মতো আর কিছু নাই, দিরহাম নাই, দিনার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনটা বড় বিষণ্ণ, মনটা বড় ছোট হয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কি দেওয়া যায়, আমার রসুলের জিহাদে যাওয়ার জন্য কি সহযোগিতা দেওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার রসুল যখন জিহাদে যাবে, জিহাদের ময়দানে মুসলমান সাহাবীরা, মুসলমান সৈনিকরা যখন আঘাত প্রাপ্ত হবে, তাদের শরীরে ব্যান্ডেজ লাগাইতে হবে, তাদের শরীরে মলম লাগাইতে হবে, তাদের শরীরে রক্ত বন্ধ করার জন্য পাউডার লাগাইতে হবে। ঘরে থাকা ওই চিরা জামাগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যান্ডেজের কাপড়ের জন্য নিয়ে আসলেন, আর ঘরের চুলার ছাইগুলো পাউডার হিসেবে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এগুলো নিয়ে আমার রসুলের দরবার হাজির হয়ে গেলেন। আস্তে আস্তে করে আসলেন, বয়স হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ধীরে ধীরে আমার রসুলের দরবারে যখন এগুলো নিয়ে আসলেন, রসুলের সামনে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার দিওয়ান, আপনার পাগল। রসুল গো, আমার কাছে এখন কোনো দিনার নাই, দিরহাম নাই, স্বর্ণ মুদ্রা নাই। ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ আমার ঘরে ছিঁড়া ফাড়া কতগুলো কাপড় ছিল, এগুলো নিয়ে এসেছি, আর ঘরের চুলার ছাইগুলো নিয়ে এসেছি। আমার রসুল আবু বকরের এই দৃশ্য দেখে, কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর, জীবনের সব সম্পদ, সহায় সম্পত্তি তুমি দ্বীনের জন্য কোরবান করে দিয়েছ। সর্বশেষ তোমার ঘরে ছিঁড়া পাটা যে কাপড়গুলো আছে সেগুলো পর্যন্ত নিয়ে এসেছো, চুলার ছাইগুলো পর্যন্ত নিয়ে এসেছো। মা আবাক্কাইতা লিআহলিক, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? সুবহানাল্লাহ। আবাক্কাইতু লিআহলি আল্লাহু ওয়া রাসূলাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। আমার রসুল চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর, তুমি সবকিছুতে এইভাবে রসুলের জন্য উৎসর্গ করে দিতে লাগলে, সবকিছু রসুলের জন্য তুমি কোরবান করে দিতে লাগলে, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? আল্লাহর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার রসুলকে তো আমার ঘরে রেখে এসেছি, আমার আল্লাহকে আমার ঘরে রেখে এসেছি, সুতরাং আমার কিসের ভয়, আমার কিসের, আমার কোনো ভয়